নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু রাশির যে জাতক জাতিকা রয়েছেন তাদের এই যে বাকি 10টা মাস রয়েছে এই বছর অর্থাৎ 2026-এর কেমন কাটবে। আমরা সকলেই এতদিনে জেনে গেছি যে 2026 রাজার বছর, সূর্যের বছর। তার কারণ হলো 2026-এর প্রত্যেকটা ডিজিটকে যদি আমরা মাল্টিপ্লাই করি একটার সঙ্গে আরেকটা, টোটাল আসে 10। আর সেই 10কে যদি আমরা একটা ডিজিটে নিয়ে আসি তাহলে 1 + 0 হয় 1। 1 রিপ্রেজেন্ট করে সানকে, 1 রিপ্রেজেন্ট করে রাজাকে। সূর্যের বছর, রাজার বছরে আর বাকি কতদিন? 10 মাস। এই যে 10 মাস রয়েছে, এই 10 মাসে কিন্তু মেইন এফেক্ট ফেলবে আপনাদের জীবনে। তার প্রধান কারণ প্রথম 2টি মাসের মধ্যে কিন্তু খুব বড় কোনো গ্রহের ট্রানজিট ঘটেনি। আর এই মাসের শেষেই মঙ্গল ট্রানজিট করেছে, রাহু মঙ্গল একসাথে রয়েছে। তো কি এফেক্ট পড়বে আপনাদের জীবনে, কি কি আপনাদের করা উচিত, কি নয়, কোন ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হচ্ছে, সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর সবার প্রথমে দেখে নেব যে প্ল্যানেটারি পজিশন কি রয়েছে এই সময় আপনাদের ছক অনুসারে। ধনুরাশির জাতকদের ক্ষেত্রে একটা জিনিস বলছি, এই জিনিসটা যদি করে থাকেন আর করবেন না, কারণ একবার করে ফেলেছেন, হয়ে গেছে ভুল। সেটা হলো কি, আপনি অর্থাৎ আপনি যিনি জাতক রয়েছেন, জাতিকার কথা বলছি না, জাতক রয়েছেন ধনুরাশির, নিজের মা, বোন, স্ত্রী বা কোনো মহিলাকে বাড়ির বা আপনার গার্লফ্রেন্ড, প্রেমিকা হলুদ রঙের কোনো জুতো কিনে দিয়েছেন, বা এমন কোনো জুতো কিনে দিয়েছেন যার মধ্যে হলুদ রঙ রয়েছে, গোল্ডেন রঙ রয়েছে, বা ইয়েলোর যে শেডটা চলে সেই শেডের কোনো কালার রয়েছে, করে ফেলেছেন একবার, এই বছর আর করবেন না। বা আপনার দেওয়া টাকা দিয়ে কিনে ফেলেছে, একটু বারণ করুন তাদের এই বছর সেটা ইউজ করতে। আর সম্ভব হলে যে কোনো ক্ষেত্রে নিজেই কিনুক বা আপনার দেওয়া টাকাতেই কিনুক বা আপনি গিফট করুন না কেন, যদি ইউজ করে সেক্ষেত্রে একটু বারণ করুন যে সেটা এই বছর ইউজ না করতে, সেটা কিন্তু আপনার ক্যারিয়ারে এফেক্ট ফেলতে চলেছে। আর নিজেও কিনে ফেলেছেন জাতকরা, আর জাতিকারা নিজেরা কিনে ফেলেছেন, জাতিকারা গিফট করে ফেলেছেন জাতকদের, প্লিজ অ্যাভয়েড করুন এই বছর পড়া। পরের বছর থেকে পড়ুন, কোনো ব্যাপার না, থেকেই তো যাবে, এই বছর অ্যাভয়েড করুন। পূর্ব দিকের দেওয়াল বা পূর্ব দিকে বাড়িতে বাস্তুতে, দক্ষিণ দিকে, দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পশ্চিম দিকে, এই কোণগুলোতে কোথাও কি এরকম তার রয়েছে যেটা এক্সট্রা রয়েছে, যেটা ইলেকট্রিসিটি প্রত্যেক দিন ইউজ করা হচ্ছে, যেটা গোল পাকিয়ে রেখেছেন, পাকানোটা রাখবেন না। এটা কিন্তু আপনার হেলথের ওপর খারাপ প্রভাব পড়তে চলেছে। কোনো ভাঙা চশমা থাকলে সেটি অবশ্যই ফেলে দিন যদি ইউজেবল না হয়, আর যদি ইউজেবল থাকে তাহলে প্লিজ ঠিক করে নেবেন, আদারওয়াইজ কিন্তু এটাও আপনাদের জন্য সমস্যা ক্রিয়েট করতে চলেছে। তো এবার জন্য জেনে নেওয়া যাক প্ল্যানেটারি পজিশন কী রয়েছে। ধনুরাশির জাতক জাতিকদের ক্ষেত্রে তৃতীয় হাউসে এই সময় কিন্তু রাহু রয়েছে এবং 9th হাউসের ওপর রয়েছে কেতু। রাহু এবং কেতুর পজিশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে। আবার এদিকে 4th হাউসে কিন্তু আপনাদের শনি মহারাজ রয়েছে, আর আপনাদের 7th হাউসে রয়েছে বৃহস্পতি অর্থাৎ জুপিটার। তো এই কম্বিনেশনটা কিন্তু আবার খুব একটা ভালো হয় না। তো একটা কম্বিনেশন ভালো হচ্ছে, একটা কিন্তু খারাপ হচ্ছে। তো যেই 4টে প্ল্যানেটকে আমরা মেইন ধরে থাকি তার মধ্যে দুটো বেশ ভালো রয়েছে, দুটো মোটামুটি খারাপ পজিশনে রয়েছে। এর ফলে কোন কোন দিকে আপনাদের ভালো হচ্ছে, কোন কোন দিকে খারাপ হচ্ছে, চলুন সেই বিষয়ে জানা যাক। প্রথমে বলবো রিলেশনশিপের কথা। রিলেশনশিপের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সমস্যা এই বছর থাকছে। ছোটোখাটো অশান্তিকে দুজনেই ইগো দিয়ে বড় করে বড় অশান্তিতে পরিণত করা, মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো এই বছর থাকবে। আর লাভ রিলেশনের কথা তো বললামই, ম্যারিড লাইফের ক্ষেত্রেও কিন্তু অশান্তি, নিজেদের মধ্যে কিছু অনৈতিক কোনো রকম কিছু করে ফেলা, সেটা নিয়ে পার্টনারের সাথে অশান্তি, বা পরকীয়াজনিত কোনো কিছুর সাথে নিজেকে জড়িয়ে ফেলা যা জানার পর পার্টনারের সাথে অশান্তি, পরিবারের তৃতীয় ব্যক্তির সাথে অশান্তি, এই অশান্তিগুলো কিন্তু এবছর আপনাদের ভুগতে হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে স্যাটার্নের যে একটা এফেক্ট পড়তে চলেছে তার কারণে কিন্তু আপনারা
ভীষণভাবে এই জিনিসগুলো ভুগবেন। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্যাটার্নের রেমেডি কিছু আপনাদের করতে হবে। যদি ফিনান্সের দিকটা বলা যায় এই বছর, সেখানে কিন্তু ওই যে বললাম না দুটো গ্রহ ভালো রয়েছে, দুটো খারাপ রয়েছে, তার এফেক্ট তো পড়বেই। তো ধরুন দুটো যে ভালো এফেক্ট দিচ্ছে সেক্ষেত্রে আপনাদের একটা বড় ইনভেস্ট হয়ে গেল। আবার দুটো যে খারাপ পড়ছে তার ফলে কী হবে, যেই আপনার ইনভেস্ট হয়ে গেল ওই সময় এমন কিছু হয়ে গেল যার জন্য কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আপনার এসে গেল। তখন আবার একটা লোন নিলেন, বেশ লোনে আপনি ফেঁসে গেলেন। তাই এই বছর ইনভেস্ট করার আগে কিছুটা অ্যামাউন্ট সেভিংস নিজের কাছে রেখে দেবেন, বা এমনভাবে রেখে দেবেন যেখান থেকে অতি সহজেই আপনি তা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন এলে ইউজ করতে পারেন। আদারওয়াইজ কিন্তু এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হতে পারে। ইনভেস্ট করবেন বড় কিছুতে, যদি মনে হয় ভালোভাবে আপনি ইনভেস্ট করছেন, রিটার্ন ভালো, অবশ্যই করুন, তবে কিছুটা বুঝে শুনে অবশ্যই করবেন। ক্যারিয়ার ক্ষেত্রে বলতে গেলে, ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা করেন, যে কোনো ই-কমার্স সাইট হোক, লাইভ করে হোক, বা নিজের পেজ থেকে হোক, এছাড়াও যে কোনো ইনফ্লুয়েন্সার রয়েছেন যারা অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা ভালো থাকছে। রাহুর পজিশন আপনাদের কিন্তু অনেক কিছুই দিয়ে যাবে এই সময়। যদি বলা যায় ভাগ্য কেমন থাকছে, ভাগ্য কিন্তু এই বছর আপনাদের সাথেই থাকছে। তার কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখবেন হয়তো একটা কাজ একদম হবেই না, কিন্তু কোনো কারণে সেই কাজটা হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। আবার কিছু ক্ষেত্রে দেখবেন হয়তো এমন কোনো সিচুয়েশন হয়েছে যা আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, বা যা হয়তো আপনার ভুলের কারণে আপনার হাতের বাইরে অলরেডি চলে গেছে, সেটা হঠাৎ করে ঠিক হয়ে গেল। জুপিটারের অ্যাসপেক্ট কিন্তু আপনাদের লগ্নের উপর পড়ছে, যার ফলে কিন্তু ভাগ্য আপনাদের সাথে এই বছর থাকছে। এই বছর একটা জিনিস মাথায় রাখবেন, নিজের রুম মানে নিজে যেখানে থাকেন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর অনলাইন প্ল্যাটফর্মে যারা ইনভেস্ট করতে চাইছেন কিছু, একটু বুঝে শুনে করবেন। তো মোটামুটি এই জিনিসগুলো যদি একটু আপনি খেয়ালে রাখেন, আপনার ওপর যে জুপিটারের প্রভাব রয়েছে সেটা যদিও বললাম যে খারাপ পজিশনে থাকলেও সেটা একটা নিউট্রাল, আপনি কিন্তু এফেক্ট পাবেন, যার ফলে কিন্তু খারাপ যে প্রভাবটা পড়বে সেটা পাবেন না। এবার লক্ষ্য করবেন যে আপনি যে রুমে আছেন সেই রুমটা না কোনো কারণে নোংরা হয়ে থাকছে, আপনার মধ্যে একটা লেথার্জির টেন্ডেন্সি চলে আসছে। তো সেটাকে যেভাবে হোক পরিষ্কার করে রাখুন। আপনার যে রাহুর পজিশনটা ভালো রয়েছে সেটা কিন্তু খারাপ হয়ে যাবে যদি এইভাবে রুমটা খারাপ হয়ে থাকে, অগোছালো হয়ে থাকে। এর সাথে সাথে ক্যারিয়ারের ক্ষেত্রে যারা জব করছেন প্রাইভেট সেক্টরে, তাদের জন্য সময়টা ভালো থাকবে। যারা জব চেঞ্জ করতে চাইছেন, চেঞ্জেসের সিচুয়েশন হবে, অপশন ভালো আসবে, স্যালারি হাইক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো কোনো প্রমোশন এই সময় পেতে পারেন। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যে খুব একটা খারাপ সময় নয়, হ্যাঁ তাদের ক্ষেত্রে হয়তো খুব ভালো সময়, যেটা প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে পাচ্ছেন সেরকম না পেলেও খুব যে একটা মানসিক চাপ, অশান্তি, ধীরে ধীরে কিন্তু সেসব জায়গার থেকে, কর্মক্ষেত্র থেকে বেরিয়ে আসতে পারবেন। সিনিয়র লেভেলে যারা রয়েছেন তাদের থেকেও চাপটা আস্তে আস্তে কিন্তু কমবে। ব্যবসা রিলেটেড কোনো কাজের জন্য যদি লোন নিয়ে থাকেন, পার্সোনাল নয়, ব্যবসা রিলেটেড, অ্যাকচুয়ালি সত্যি সত্যি হয়তো আপনার ব্যবসার জন্যই লাগছে, এরকম যাদের লোন রয়েছে, লোনটা নিতে পারেন, তাড়াতাড়ি শোধ করার মতো সিচুয়েশন আপনি পেয়ে যাবেন। এই বছর কিন্তু আপনাদের ব্যয়ের মাত্রা বাড়তে চলেছে। তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ হলো পরিবারের যারা আপনাদের সদস্য রয়েছেন তাদের কোনো রকম শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে খরচের মাত্রা বেড়ে যেতে পারে, বা এক্সট্রা একটা খরচ হতে পারে। আর আগেই বললাম যে একটা বড় ইনভেস্ট করে ফেলেছেন, তারপরে কিন্তু এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে কিন্তু বড় একটা আপনাকে টেনশনে ফেলে দিতে পারে, কোনো একটা পার্সোনাল লোন হয়ে যেতে পারে, যেটা শোধ করতে কিন্তু আপনার একটু চাপ হয়েই যাবে। তো সেক্ষেত্রে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই নিজের হাতে কিছুটা টাকা রেখে তবেই করুন, এটাই বলবো। একাকিত্ব নয়, তবে একা সময় কাটানোর ইচ্ছাটা কিন্তু এবছর বাড়তে চলেছে আপনাদের। ধনুরাশির শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনি হায়ার এডুকেশন হোক বা মিডল স্কুল থেকে হোক, এই বছর খুব ভালো এরকম কোনো ব্যাপার নেই। যতটা আপনি এফোর্ট দিতে পারবেন ঠিক ততটাই রেজাল্ট পাবেন। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি খুব বেশি এফোর্ট দিয়েছি কিন্তু রেজাল্ট পাইনি। আদৌ কি ততটা এফোর্ট দিয়েছিলেন? সেভাবে নিজেকে রেডি করেছিলেন? না। এই বছর কিন্তু চঞ্চলতা থাকবে, সেই কারণে কিন্তু নিজের দিকটা নিজেকে বুঝে নিতে হচ্ছে। মোটামুটি যতটা আপনি খাটবেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু এবছর রেজাল্ট আপনি পাবেন। ধনুরাশির জাতক জাতিকা যারা সিঙ্গেল রয়েছেন, এর সাথে সাথে ধরুন অনেক সময় বিবাহিত জীবনে অশান্তি হয়, যার কারণে আমাদের মনে হয় যে আমরা একাকিত্বতে রয়েছি,
বা কিছু ক্ষেত্রে হয়তো সত্যি একাকিত্ব রয়েছে, এরকম যারা রয়েছেন যাদের মানে থেকেও একটা সিঙ্গেল লাইফ রয়েছে, বা কারো ক্ষেত্রে সত্যি সিঙ্গেল রয়েছেন, এই বছর কোনো রিলেশনে জড়ানোর আগে কিন্তু খুব সাবধান, ভুলভাল রিলেশনে জড়িয়ে যেতে পারেন, যার ফলে কিন্তু পরে আপনাদের ভুগতে হতে পারে। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা বিলং করেন ধনুরাশির জাতক জাতিকা, বা যাদের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের জন্য সময়টা ভালো। যারা পলিটিশিয়ান রয়েছেন তাদের জন্যও কিন্তু এই বছরটা ভালো রয়েছে। ধনুরাশির প্রচুর নতুন মুখ কিন্তু এই বছর পলিটিক্স হোক বা যে কোনো এরকম সেক্টর হোক উঠে আসতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন, কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, আমাদের কমেন্ট সেকশন খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করুন। চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার, অবশ্যই চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর আপনাদের যে সমস্যাগুলো রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিছু রেমেডি দিচ্ছি, এবং প্রত্যেকটা ট্রানজিটের সাথে সাথে আমি রেমেডি দিয়ে দেবো কাস্টমাইজ, সেই হিসাবে অবশ্যই করবেন। ভালো থাকবেন। এই বছর কি করবেন? এই বছর কিন্তু আপনাদের ঢাইয়া চলছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সবথেকে বড় যে জিনিসটা করতে হবে, সন্ধ্যের পর কিন্তু ঘাসের ওপর হাঁটতে হবে। ঘাসের ওপর যদি না হাঁটতে পারেন, কিছুটা মাটি, কিছুটা সবুজ পাতা, ধরুন যাদের বাড়ির সামনে সেরকম গাছপালা নেই বা সম্ভব না হাঁটা, তারা উঠোন হোক ছাদ হোক কিছুটা মাটি, উঠোনে তো থাকবেই, ছাদের ক্ষেত্রে কিছুটা মাটি, তার উপরে কিছুটা পাতা রেখে সেটার ওপর হাঁটা চলা করুন। চেষ্টা করবেন শুকনো পাতা নয়, একটু সবুজ সবুজ ধরনের পাতাগুলো নেওয়ার, খুব ভালো এফেক্ট দেবে। আর যারা সন্ধ্যের পর সূর্যাস্তের পর এমনি হাঁটতে পারছেন, কোনো গ্রাউন্ড পাচ্ছেন, কোনো গার্ডেন পাচ্ছেন, তাদের জন্য তো খুবই ভালো। বছরের যে কোনো মাসের যে কোনো একটা শনিবার, দুঃখিত, 12 মাস তো থাকছে না, তো প্রায় 10 মাস থাকছে, তো 10 মাসের 10টা শনিবার, মাসের যে কোনো শনিবার যদি প্রথম শনিবারে শুরু করেন আপনার জন্য ভালো। আর যাদের পক্ষে একবারেই সম্ভব হচ্ছে না, অ্যাটলিস্ট এই 10 মাসের 3টে শনিবার চেষ্টা করুন নিজের ছায়া দান করার শনি মন্দিরে। এই দুটো রেমেডি করুন, অনেক সমস্যার সমাধান, অনেক অবস্টেকেলস, রিলেশনশিপের সমস্যা, এগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে সম্ভব হবে। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা আগামী দোল পূর্ণিমা থেকে বা শুক্লপক্ষে যে কোনো শুক্রবার বা বৃহস্পতিবার থেকে, তাও যদি সম্ভব না হয়, সারা বছরে অশান্তি ফিনান্সিয়াল নিয়ে যেহেতু থেকেই যাচ্ছে, তাহলে পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে শ্রীমন্ত্রের জপ শুরু করুন। ভাবতেই পারেন এতগুলো তিথির কথা বললাম কেন, তার কারণ হচ্ছে এই শ্রীমন্ত্র কিন্তু একদিন হবে না, আপনাকে টানা মিনিমাম 21 দিন, আর যাদের পক্ষে সম্ভব হচ্ছে 43 দিন, মিনিমাম 21 দিন, আর যাদের পক্ষে সম্ভব হচ্ছে 43 দিন, 108 বার শ্রীমন্ত্রের জপ করতে হবে, মা লক্ষ্মীর আরাধনা করতে হবে। ফিনান্সের দিকটায় যে সমস্যাটা থাকবে সেখান থেকে কিছুটা আপনারা কিন্তু নিষ্কৃতি পাবেন। এর সাথে সাথে আরেকটি রেমেডি যেটা করবেন, আপনারা যে কোনো মঙ্গলবার এই ভিডিওটি দেখছেন, তারপরে চলে যান হনুমান মন্দিরে, হনুমানজির পায়ে ছোঁয়ানো সিঁদুর নিয়ে আসুন। নিজেরা আনবেন না, সেখানে পুরোহিত যিনি থাকছেন তাকেই বলুন, আপনাদের দিয়ে দেবে, একটা কাগজে নিয়ে আসলেন। এবার সেই সিঁদুর দিয়ে প্রত্যেক দিন টিপ পরে বাড়ি থেকে বের হন। এই 3টে রেমেডি করুন, আশা করা যায় প্রচুর ভালো থাকবেন। আর আপনাদের প্রত্যেকটা ট্রানজিট ওয়াইজ আমি রেমেডি দিয়েই দেবো, অবশ্যই ভিডিওটি দেখবেন, রেমেডিগুলি করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কী রেজাল্ট পাচ্ছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।